أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকেই প্রশ্ন করেন মুহাম্মদ নিয়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন নিয়ে। আবার অনেকে প্রশ্ন করেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমকে নিয়ে। পৃথিবীতে ২০০ কোটি মানুষ আজ ২০২৬ সালের যে ৯০০ কোটি মানুষ রয়েছে তার ভিতরে ২০০ কোটি হচ্ছে মুসলমান ১৩৫ ফিরকার। তার ভিতরে সবচেয়ে বড় ফিরকা হলো সুন্নি, শিয়া, সালাফি। আহমাদি কাদিয়ানী রয়েছে, বাহাই রয়েছে, আগাখানি রয়েছে, বুহেরি রয়েছে, দাউদি রয়েছে। এভাবে ১৩৫টি ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে মুসলমানদের। মনে রাখবেন, মুসলমান এবং মুসলিম কখনো এক নয়। আপনাকে আমাকে মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে হবে। ইসলামের ব্যাপারে এই কোরআন যেটি বলবে সেটি হবে চূড়ান্ত। কোরআন যে মোহাম্মদ নিয়ে কথা বলবে সেটি ব্যক্তিগতভাবে কোনো মানুষ না, এটি একটি উপাধি চরিত্র। আর ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ একজন মানুষ, আরব ইতিহাসের একজন বিশেষ ব্যক্তি, যার নামে হাদিস রয়েছে, ফলসফা রয়েছে, কিস্সা কাহিনী রয়েছে, ফাজাইল রয়েছে, মাসাইল রয়েছে, শানে নুজুল রয়েছে, তাফসির রয়েছে, তারিখ রয়েছে, সিরাত রয়েছে। শত শত না, এই মুহূর্তে তার নামে ৬০,০০০-এর বেশি গ্রন্থ রয়েছে। আর এই গ্রন্থগুলি মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিরাও লিখেছে এবং খ্রিস্টান, ইহুদিরাও লিখেছে। যেমন আপনারা জানেন দি 100 একজন খ্রিস্টান লেখকের লেখা। কিন্তু কোরআন মুহাম্মদ নিয়ে কি বলে, মূলত এই ভিডিওতে আমি সেগুলি আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের কার কি মতবাদ সেটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আপনাদের যার যার মতবাদ রয়েছে, যে মতবাদ রয়েছে, যে ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের সাথে আপনি বিলং করেন, তার জন্য কিয়ামতের মাঠে আপনার হিসাব আপনাকে দিতে হবে। আর আমি এখন এই ৫৬ বছর বয়সে কাফন পরেই আমি লেগে আছি এবং এই কাফনকে নিয়েই আমি বাংলাদেশি সেবা পার্টির প্রচার করি। বাংলাদেশি সেবা পার্টি এদেশের খনিজ সম্পদের অর্থের ভাগীদার আমরা সবাই, তাই আমি আমার ভাগের জন্য লড়াই করি। আপনারা বাংলাদেশি সেবা পার্টির সাথে দিতে পারেন, আসতেও পারেন। এবার আসুন, মোহাম্মদ এটি বোঝার জন্য আমাদের প্রথমে জানতে হবে রাসূল। প্রথমে আমাদেরকে জানতে হবে আল কোরআন কোনোভাবে একজন মুহাম্মাদের কথা বলে না, যে মানুষ, যে নবী, যে রাসূল। কিন্তু আল কোরআন যেমন মুহাম্মদ কোনো একজন ব্যক্তি নাই, ঠিক আরব ইতিহাসের বিশেষ মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে কোরআন কোনোভাবেও এক্সপোজ করে না। তো আল কোরআনে মুহাম্মদ এটি কোনো মানুষ নয়, এবং ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহর সাথে আল কোরআনের কোনো সম্পর্ক নেই। আপনারা যদি কোরআন থেকে কেউ দেখাতে পারেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কোরআনে রয়েছে, আমি মেনে নেব। কিন্তু আপনারা যেখান থেকে দেখাবেন সেগুলি আমার জন্য অথেন্টিক কিছু না, সেগুলি আমার জন্য সন্দেহযুক্ত গ্রন্থ। আর ২ নম্বর সূরা আল বাকারার ২ নম্বর আয়াতে বলা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নেই। তো সন্দেহ মুক্ত গ্রন্থ থেকে আমি আপনাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন নিয়ে কথা বলবো।
প্রথমে আমাদেরকে বুঝতে হবে, রাসূল শব্দটি বুঝতে হবে। নবী, রাসূল, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন এগুলি সব একে একে সব বুঝে আসবে, কিন্তু চলমান মোহাম্মদ আপনাকে কোরআন থেকে বুঝতে হবে। তো আসুন আমরা কোরআনকে একটু প্রশ্ন করি, রাসূল শব্দের অর্থ কি? তো রাসূল শব্দের অর্থ হবে প্রেরিত, পাঠানো, বার্তাবাহক। এবার যখন আমরা কোরআনকে জিজ্ঞেস করি যে রাসূল কয় প্রকার, তো বিশেষ করে কোরআন 2 প্রকারের কথা বলবে, বিশেষ। আবার এই 2 প্রকারের মাঝে আলাদা আলাদা যে 2টি প্রকার, মালাইকাতি রাসূল এবং বাশার রাসূল, এর আবার অনেকগুলি রাসূলের অনেক সেক্টর রয়েছে। 22 নম্বর সূরা আল হজ এর 75 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন আলিম ইন্নাল্লাহা সামিউন বাসীর। নিশ্চয় আল্লাহ বাছাই করেন সংবাদ বাহক রাসূল হিসেবে, সংবাদ বাহক হিসেবে, বার্তা বাহক হিসেবে মালাইকাদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে। আর মালাইকার বাংলা অর্থ হচ্ছে ভূপৃষ্ঠের শক্তিসমূহ। নিশ্চয় আল্লাহ সব শোনেন এবং সবই যে দেখেন। তাহলে এখান থেকে আমরা জানলাম আল্লাহ বাছাই করেন মালাইকা, রাসূল, এবং আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আর মানুষের মধ্য থেকে। তবে উপযুক্ত না হলে আল্লাহ তাআলা কখনো বাছাই করেন না। এবার যখন আমরা রাসূলের ক্যাটাগরি দেখব, তখন বিশেষভাবে 2টি পাই। একটি হচ্ছে আল্লাহ তাআলার রাসূল, রাসূলুল্লাহ, আর একটি হচ্ছে রাজার রাসূল। রাজার রাসূলের ব্যাপারে আমরা 12 নম্বর সূরা ইউসুফের 50 নম্বর আয়াত যখন দেখি, সেখানে বলা হচ্ছে, ওয়াকাল আল মালিকু উতুনি বিহি ফালাম্মা জাআহুর রাসূলু قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم। এবং রাজা বলে, ইউসুফকে আমার কাছে নিয়ে এসো। রাজার বার্তাবাহক রাসূল যখন ইউসুফের কাছে হাজির হয়, তো রাজার রাসূলকে রাজা নির্দেশ দেয়। তো পৃথিবীর প্রত্যেকটি মানুষ রাসূল হয় কারো না কারোর পক্ষ থেকে। আপনি কারোর বার্তা নিয়ে যাচ্ছেন, আপনি তার রাসূল। এটি অনেক বড় কিছু না, কিন্তু আমাদের সমাজে 150 জন প্লাস উলামায়ে কুফফার রয়েছে, যারা বক্তৃতা দেয়, সুর দিয়ে কথা বলে, আবোল তাবোল কিস্সা কাহিনী করে। এরা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, আপনি আমি যদি ইচ্ছা করি, উপযুক্ত হই, আপনি আমি রাসূল হতে পারবো না। অথচ কথা তা না। আর প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার পৃথিবীতে যেমন রাসূল তেমন নবী। নবী মানে খবরদাতা। আপনি যখন কারোর পক্ষ থেকে খবর নিয়ে কাউকে দেবেন, তখন আপনি ওই লোকটির পক্ষ থেকে নবী। তদ্রূপ আপনি যখন কারোর মেসেজ আপনি যখন ক্যারি করে কাউকে দিবেন, তখন আপনি হবেন ওই লোকটির পক্ষ থেকে রাসূল, মেসেঞ্জার। তো আমরা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ হব, নবীউল্লাহ হব, তখন তার জন্য দরকার পড়বে হিদায়াতের কথা সে বলবে এবং হিদায়াতকে ডেলিভারি দিবে। আমরা যখন 98 নম্বর সূরা আল বাইয়িনা 2 নম্বর আয়াত দেখি, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, এরপরে ফিহা কুতুবুন কাইয়্যিমা। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তাবাহক পবিত্র পৃষ্ঠা সমূহ পড়ে শোনায়। তো আপনি যদি রাজার রাসূল হন, তাহলে রাজার মেসেজকে আপনি ডেলিভারি দিবেন। আপনি যদি রাসূলুল্লাহ হন, রাসূলুম মিনাল্লাহ হন, তাহলে আল্লাহ তাআলার বার্তাকে আপনি ডেলিভারি দিবেন। তো আমরা যখন কোরআন থেকে মালাইকা রাসূল বুঝতে চাই, তখন সেটি বুঝতে হয় মালাইকা রাসূল অগণিত হয়। মৌতের মালাইকা ভিন্ন, তাপ চাপ ধাক্কার মালাইকা ভিন্ন। আবার যখন আমরা বিশেষভাবে কোরআন থেকে জিবরিল, মিকাল, রুহুল আমিন এবং রুহুল কুদুস
এদেরকে খুঁজে পাই, তখন এদের কিছু কাজ রয়েছে। এরা যখন যারা আল্লাহ তাআলার বার্তাবাহক হন, চলমান রাসূল হন, এই বাশার মানুষের কলবে এরা নাজিল হয়ে থাকে। জিবরিল, মিকাল, রুহুল আমিন, রুহুল কুদুস, এদের অনেক মর্যাদা রয়েছে। আমরা যদি ঈসা রাসূলের ব্যাপারে দেখি, তিনি বাশার মানুষ ছিলেন, তাকে শক্তি দেওয়া হয়েছে এদেরই মাধ্যম দিয়ে। তো জিবরিল এবং মিকাল, রুহুল আমিন এবং রুহুল কুদুস, এটি আপনাদের মাথায় প্রবেশ করাতে হবে এই লেকচারটি বোঝার জন্য। যেমন ২ নম্বর সূরা আল বাকারার ২৫৩ নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। ঈসা রাসূলকে আল্লাহ কি করলেন? আল্লাহ বলছেন, এরা হচ্ছে বিশেষ বার্তাবাহক রাসূলগণ, যাদেরকে একে অন্যের উপরে আমি মর্যাদা দিয়েছি। তাদেরকেও আল্লাহ তাআলার সাথে কথা বলেছে, কারোর মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। মারিয়ামের ছেলে ঈসাকে সুস্পষ্ট দলিল প্রমাণ দান করেছি, তাকে পবিত্র হুকুমের শক্তির সাথে সাহায্য করেছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। ৬১ নম্বর সূরা আস-সফ এর যখন আমরা ৬ নম্বর আয়াত পড়ি, এই বাশার রাসূল তিনি কি ডেলিভারি দিচ্ছেন? وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। আবার যখন মারিয়ামের পুত্র ঈসা বলে, হে বানি ইসরাইলগণ, বানি ইসরাইলদের সামনে ঈসা রাসূল এসে বলছে, তোমরা শোনো, বর্তমান চলিতকালে আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার একজন বার্তাবাহক হিসেবে এসেছি, রাসূল হিসেবে। আমার আগে বিশেষ আইনে যা রয়েছে সেসবের সত্যতা প্রমাণ করছি, আর আসছি একটি সুসংবাদ নিয়ে। আমার পরে একজন বার্তাবাহক রাসূল আসছে, তার নাম আহমদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী। তারপরে সেই আহমদ যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে, তখন তারা বলে স্পষ্ট জাদু। আহমদ, মুহাম্মদ, হামিদ, মাহমুদ, মাকামে মাহমুদ, ইহমাদু, আলহামদু, এগুলি সব হা মিম দাল থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে প্রশংসা। তো আহমদ ইসমে তাফজিলের সিগা, সবচেয়ে বেশি যে প্রশংসা করে। যখন আমরা ২ নম্বর সূরা আল বাকারার ২১৩ নম্বর আয়াত দেখি, সেখান থেকে আমরা খুঁজে পাই সকল নাবীদেরকে আল্লাহ একটি লিখিত গ্রন্থ দিয়েছেন। কানান নাসু উম্মাতাম ওয়াহিদা ফাবাসাল্লাহুন নাবিয়িন মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাব বিল হক। মানব সমাজ একই উম্মত হিসেবে এসেছে। পরে তাদের মধ্যে যেসব বিরোধ দেখা দেয়, সেসবের ফয়সালার জন্য আমি সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে বিশেষ খবরদাতা নবীদেরকে পাঠিয়ে থাকি, বিশেষ খবরদাতাদের, এবং তাদের সকলের কাছে সত্যের সাথে লিখিত আল কিতাব নাজিল করি। নাবিয়ুন এখানে বহু বচন, আল কিতাব এক বচন। তো এক বচনের আল কিতাব বহু বচনের নাবিয়ুনের সাথে আল্লাহ দিয়েছেন। তদ্রূপ ৫৭ নম্বর সূরা আল হাদিদের ২৫ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি ২৪ জন রাসূলদেরকে আল্লাহ একটি লিখিত গ্রন্থ দিয়েছেন, যেভাবে ১৯ জন নবীদেরকে আল্লাহ একটি লিখিত গ্রন্থ দিয়েছেন। এই ১৯ জন নবীদের নাম আমি একটু সামনে আগে যে উল্লেখ করব, সেখানে আপনারা যাকে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মনে করে চলেছেন তার কথা নেই। আবার যে ৫ জন স্পেশাল রাসূল রয়েছে, তাদের ভিতরে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নেই। তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের কথা ভিন্ন।
লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব। অবশ্যই আমি আমার সকল বার্তাবাহক রাসূলগণকে সুস্পষ্ট বয়ানের আয়াতের সাথে পাঠিয়েছি এবং তাদের সকলের সাথে লিখিত আল কিতাব দিয়েছি, নাজিল করেছি। যখন আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে আমরা এই মুহূর্তে ২০০ কোটি মুসলমান সমাজকে দেখি, এরা জিবরিল এবং মিকাএলের শত্রু হয়ে জীবন কাটায়। এমনকি রুহুল আমিন এবং রুহুল কুদুসের শত্রু হয়েও জীবন কাটায়। কিভাবে? ২ নম্বর সূরা আল বাকারার যখন ৯৭ থেকে নিয়ে আমরা কিছু আয়াত পড়ব, তখন সেখানে আল্লাহ বলছেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন ওয়া লাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন ওয়া কুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারিকুম মিনহুম বাল আকতারুহুম লা ইউমিনুন। এখানে ৯৭ থেকে ১০০ আয়াতগুলির অনুবাদ হলো, বলে দাও কে জিবরিলের জন্য দুশমন হচ্ছে, কেননা বিনা সন্দেহে সে তোমার কলবের উপরে আল্লাহ তাআলার নির্দেশের সাথে অবতরণ হয়ে থাকে, যা যাচাই বাছাই ওই জিনিসের যা তার সামনে আছে এবং সুসংবাদ পথ প্রদর্শক মুমিনদের জন্য। তো জিবরিল কি হয়? জিবরিল মনে রাখবেন কলবের উপরে নাজিল হয় বিইজনিল্লাহর সাথে, আল্লাহ তাআলার অর্ডারের সাথে। যে ব্যক্তি আল্লাহ এবং মালাইকা, আল্লাহর সকল বার্তাবাহক রাসূলগণ এবং জিবরিল আর মিকাএলের দুশমন হবে, তাহলে বিনা সন্দেহে আল্লাহ আয়াত গোপনকারী কাফেরদের জন্য শত্রু হবেন। ২০০ কোটি মুসলমানেরা জিবরিলকে বাদ দিয়ে দিয়েছে ১৪০০ বছর পূর্বে। ১৪০০ বছর থেকে বাদ দিয়ে দিয়েছে, তার কোনো কাজ নেই। মিকালেরও একই কাজ, তারও ব্যাপারেই একই মতবাদ রাখে। অথচ জিবরিল মিকাল কলবের উপরে নাজিল হয়। কি আশ্চর্য, যখন তারা কোনো অঙ্গীকার করেছে, তাদের মধ্য থেকে একদল সে অঙ্গীকার ছুঁড়ে ফেলেছে, বরং তাদের অধিকাংশরা ঈমান আনে না। এটি আল্লাহ বলছেন। আবার যখন ১৬ নম্বর সূরা নাহালের ১০১ থেকে যখন আমরা ১০৪ আয়াতগুলি পড়ি, সেখানে আল্লাহ বলছেন, ওয়াইদা বাদ্দালনা আয়াতাম মাকানা আয়া ওয়াল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিল ক্বালু ইন্নামা আনতা মুফতার বাল আকতারুহুম লা ইয়াকিলুন বাল আকতারুহুম লা ইয়ালামুন কুল নাজ্জালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক লিইসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার লিসানুল লাযী ইলহিদুনা ইলাইহি আ'জামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ লা ইয়াহদিহিমুল্লাহ ওয়া লাহুম আযাবুন আলীম। আর আমি যখন আয়াতের পরে আয়াত বদল করতে থাকি, কখন কোন আয়াত পাঠাতে হয় সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। অথচ মানুষেরা বলে, তুমিই তো এসব রচনা করছো। আসলে মানুষের মধ্যে অধিকাংশরাই কিছুই জানে না। তুমি বলে দাও, কুল নাজ্জালাহু রূহুল কুদুস, পবিত্র রূহ, পবিত্র হুকুম তোমার রবের পক্ষ থেকে তা সঠিকভাবে এনে থাকে, যেন মুমিনদেরকে মজবুতভাবে কায়েম রাখতে পারে আর মুসলিমিনদের জন্য তা পথ নির্দেশ হতে পারে এবং সুসংবাদ হতে পারে। আর অবশ্যই আমি একথা জানি, মানুষেরা যে কথা বলছে কোনো ভাষার মানুষ তাকে শিখিয়ে দিয়ে যায়, কিন্তু যার সম্পর্কে তোমরা ইশারা করছো তার ভাষা হচ্ছে আজমি, অস্পষ্ট ভাষা, আর এই কোরআন হচ্ছে সুস্পষ্ট আরবি, সহজে বোঝার ভাষায়। নিশ্চয় যারা আল্লাহ তাআলার আয়াতসমূহে মোটে আস্থাবান নয়, তাদেরকে আল্লাহ হিদায়াত দিবেন না, আর তাদের জন্য জ্বলন্ত আযাব রয়েছে। তো আপনার কাছে রুহুল আমিন, রুহুল কুদ্দুস, জিবরিল এবং মিকাল নাজিল হতে হবে।
নম্বর সূরা আশ-শুআরার ১৯২ আয়াত, ১৯৩ আয়াত, ১৯৪ এবং ১৯৫, ১৯৯৬, ১৯৯৭, এইভাবে ২০১ পর্যন্ত যখন আমরা দেখি, সেখানে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন আওয়ালাম ইয়াকুল্লাহুম আয়াতান আন ইয়ালামাহু উলামাউ বানি ইসরাঈল ওয়ালাউ নাজ্জালনাহু আলা বা'দিল আ'জামিন ফাকারাহু আলাইহিম মা কানু বিহি মুমিনিন কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন লা ইউমিনুনা বিহি হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। এই আয়াতগুলির অনুবাদ হলো, আর নিশ্চয় এই কোরআন তো সারা জাহানের রবই নাজিল করেছেন, যার সাথে বিশ্বস্ত হুকুমের শক্তি রুহুল আমিন পাঠানো হয় তোমার অন্তরে, যেন তুমি সতর্ককারী হতে পারো, আরাবিয়ান তথা স্পষ্ট বুঝার ভাষাতেই। আর এই কথাটি পূর্বের টুকরাগুলোতেও লিখা রয়েছে। মানুষের জন্য এই কি কোনো নিদর্শন নয় যে বানি ইসরায়েলের উলামা সমাজ, মৌলবী হুজুররা এই বিষয়ে খবর রাখে? আর আমি যদি এই কিতাব অস্পষ্ট কোনো ভাষাভাষীর কাছে নাজিল করতাম, আর সে যদি তা পড়ে শোনাতো, তবুও তারা তাতে ঈমান আনত না। এভাবেই তো আমি সেই পাপীদের অন্তরে অবিশ্বাস ঢুকিয়ে দিয়েছি। ওরা কিছুতেই ঈমান আনবে না যতক্ষণ ওরা যন্ত্রণাদায়ক আযাব চোখে না দেখছে। তো বাসার মানুষ, আপনি আমি উপযুক্ত হলে কি করেন? বাসার মানুষের সাথে আল্লাহ ৩টি মাধ্যমের কোনো একটি মাধ্যমে কথা বলেন, কালাম করেন। এটি ৪২ নম্বর সূরা আশ-শুরা এর ৫১-৫২ আয়াত দুটি থেকে আমরা জানব। ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইজনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم। আর কোনো বাসার মানুষের এমন সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন। তবে আল্লাহ কথা বলেন ওহীর মাধ্যমে, পর্দার আড়াল থেকে, অথবা কোনো বার্তাবাহক রাসূল পাঠিয়ে, অথবা আল্লাহ ওহী করেন নিজ অনুমতিক্রমে, যা আল্লাহ ইচ্ছা হয়। নিশ্চয় আল্লাহ হলেন সুমহান মর্যাদা সম্পন্ন ও মহাবৈজ্ঞানিক। তো মহাবৈজ্ঞানিক আপনার সাথে কথা বলে কিনা সেটি আপনাকে দেখতে হবে। আর আপনি যদি বলেন ইতিহাসের কোনো একজনের সাথে কথা বলেছেন ১৪০০ বছর পূর্বে, এটি সব শোনা কথা। এটি কোরআন বিরোধীরা চক্রান্ত করে মানুষকে পথভ্রষ্ট করে এসেছে, এবং কিয়ামত পর্যন্ত এই ইবলিস এবং শয়তান, উলামায়ে কুফফাররা আপনাকে আমাকে ধোঁকার জালে আবদ্ধ করে রাখবে। তাই আপনাকে কোরআন খুলতে হবে। ঠিক এভাবে আমি তোমার কাছে ওহীযোগে প্রকাশ করি আমার হুকুম, রূহাম মিন আমরিনা, মানে নির্দেশ বা কোরআনের নির্যাস। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, তুমি জানতে না ঈমান এবং লিখিত আল কিতাব কি জিনিস। কিন্তু আমি এই আল কিতাবকে একটি উজ্জ্বল আলোতে পরিণত করেছি, যে আল কিতাবের সাহায্যে আমার বান্দাদের মধ্যে যে খুশি সুপ্রতিষ্ঠিত পথ দেখে থাকে, আর তুমিও সেই আল কিতাবের সাহায্যে সরল পথ দেখিয়ে থাকো। তো আপনার কাছে জিবরিল এবং মিকাল, রুহুল আমিন এবং রুহুল কুদুস যদি অবতরণ না হয়, তাহলে আপনি কিতাবের জ্ঞান কোনোদিন শিখতে পারবেন না। যাদের পিছন থেকে মনে করবেন যে শিখতে পারবেন, তারা আপনাকে তাদের দলে নিয়ে যাবে। আর এই রকম দল আমাদের দেশে একটি দুটি না। চরমোনাই ভিন্ন, আটরশি ভিন্ন, শর্ষিনা ভিন্ন, মাইজ ভান্ডার ভিন্ন, আবার আলিয়া ভিন্ন, কওমি ভিন্ন, হাটাজারি ভিন্ন, গহরডাঙ্গা ভিন্ন, যাত্রাবাড়ি ভিন্ন, সাত মসজিদ ভিন্ন, লালবাগ ভিন্ন, এইভাবেই পুরো বাংলাদেশ। বাসার মানুষের উপর আল কিতাব থেকে ওহী এবং নাজিল হয়ে থাকে, তার প্রমাণ হচ্ছে ২৯ নম্বর সূরা আল আনকাবুতের ৪৫ নম্বর আয়াত, উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব।
তুমি তিলাওয়াত করবে লিখিত আল কিতাব থেকে তোমার কাছে যা ওহী করা হয়। ওহী মানে প্রকাশ। আবার 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া। তুমি বলে দাও আমি তো তোমাদের মতো একজন বাশার মানুষ, তবে কি আমার কাছে নির্দেশ আসে ওহীযোগে। ঈসা রাসূল বলেছেন এটি। 6 নম্বর সূরা আল আনামের 19 নম্বর আয়াতে বলা আছে, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুল আল্লাহু শাহিদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ। তুমি বলে দাও সাক্ষ্যদাতা হিসাবে গুরুত্ব সবচাইতে কার বেশি? বলে দাও আল্লাহ হলেন আমার ও তোমাদের মধ্যে একমাত্র সাক্ষী, আর এই কোরআন আমার কাছে ওহী করা হয় যেন আমি এই কোরআনের সাহায্যে তোমাদের আর যার কাছে পৌঁছানো যায় সতর্ক করতে পারি। তো সতর্ক করার গ্রন্থ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখিত আল কিতাব, পঠিত আল কোরআন। তো নাজিলের মাধ্যমে কে থাকে? জিবরিল থাকে, মিকাল থাকে, রুহুল আমিন থাকে, রুহুল কুদুস থাকে, যা 200 কোটি মুসলমান সমাজ মানে না, কেননা তারা ইতিহাসের একজন ব্যক্তি মোহাম্মদকে মানে, যে লোকটি শিক্ষিতও ছিল না, লেখাপড়াও জানতো না। যখন তাকে পড়া শেখানোর জন্য পড়তে বলা হয়, তখন সে বলেছিল আমি পড়তে জানি না। তাকে বলা হয়েছিল, তার ইতিহাস বলছে হীরা গুহাতে ইকরা, তুমি পড়ো। উত্তরে সে বলেছিল মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না। তো হীরা গুহার যে গল্প কাহিনী রয়েছে সেখান থেকে আপনারা এটি খুঁজে নিতে পারেন। আজ 2026 সালে 900 কোটি মানুষের কোনো একজন মানুষ আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে কোরআনের এই মহাসত্যকে মানতে নারাজ। বিশেষ করে 200 কোটি মুসলমান সমাজ কোরআনের মুহাম্মদ সম্পর্কে জানতে চায় না। তারা ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ মনে করে, আর এটি মনে করে তারা ভ্রূণের শিকার হয়ে আছে। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীর 200 কোটি মুসলমান, যাদের 135টি ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে, তাদের মধ্যে শিয়া, সুন্নি, সালাফি এই 3টে সমাজ সংখ্যায় সবচেয়ে বেশি। এরা সবাই যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানে, সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহর অস্তিত্ব আল কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের কোথাও নেই। এমনকি নেই তার পক্ষ থেকে সুসংবাদ দেওয়া যে 10 জন, যাকে আশারায়ে মুবাশশারা বলে, আর 4 জন খলিফা আবু বকর, ওমর, ওসমান আলীর নাম। তাহলে আমরা যারা মুসলিম রয়েছি তাদের সম্পর্কে আমাদের ধারণা কি থাকতে হবে? এই ব্যাপারে কোরআনের ভাষ্য হলো 2 নম্বর সূরা আল বাকারার 134 এবং 141 আয়াত দুটি। তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। ওরা ছিল দূর অতীতের একটি দল, ওরা চলে গেছে, ওরা যা অর্জন করেছে তা ওরাই ভোগ করবে, আর তোমরাও নিজেদের কর্মফল ভোগ করবে, তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। এখন আপনি আমি যদি কোরআনকে জিজ্ঞেস করি, তাহলে আমরা কি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মতের অংশ হতে পারবো? তখন কোরআন আমাদেরকে কি বলে? 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতের মধ্যে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন, উম্মতে মুহাম্মাদি না। আবার এই মুসলিমিন নামটি আমাদের বহন করতে হবে কতদিন ধরে? 3 নম্বর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, সবাই তোমরা আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো, সত্যিকার অর্থে আল্লাহ তাআলার তাকওয়া। তোমরা আর কোনো অবস্থায় মরবে না মুসলিমুন নাম ছাড়া। তাহলে আহলে সুন্নাত, আহলে তাশাইয়্যু, আহলে সালাফি, আহলে হাদিস, জামাতুল মুসলিমিন, এসব নাম আপনাকে আমাকে দিতে হবে না। হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, জামাত শিবির, এসব নাম ইসলামের না। আমরা যখন কোরআনকে বলি, আমরা কি
তাহলে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে যে কলেমা সবাই পাঠ করে, সেই একটি কলেমাকে আমাদের পাঠ করতে হবে? এই ব্যাপারে কোরআন আমাদেরকে যে কলেমা শিক্ষা দেয় ২ নম্বর সূরা আল বাকারার ২৮৫ নম্বর আয়াতে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। বিশেষ বার্তাবাহক ঈমান এনেছে, যা কিছু রাসূলের রবের পক্ষ থেকে রাসূলের কাছে নাজিল করা হয়েছে, আর তদ্রূপ মুমিন যারা তারাও ঈমানের থাকে। এদের সবাই ঈমান আনে আল্লাহ, মালাইকা এবং রবের লিখিত সমূহের, মানে ১১৪টি সূরার ৬৩৪৮টি আয়াতের উপরে, আর সকল রাসূলদের উপরে। রবের বার্তাবাহক রাসূলদের মাঝে কারোর সাথে পার্থক্য আমরা করব না। আর তাদের ঘোষণা কি? আমরা শুনেছি এবং মেনেও নিয়েছি, আমরা ক্ষমা চাই, হে আমাদের রব, আপনার কাছে তো ফিরে যেতে হবে। তো কোরআনের সাথে পাঙ্গা নিয়ে যে গ্রন্থগুলি রচনা করা হয়েছে, সেগুলির কোনো একটি সম্পর্ক ইসলামের সাথে না। কারণ ২৯ নম্বর সূরা আল আনকাবুতের ৫১ নম্বর আয়াতে বলা হচ্ছে, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন। মানুষের জন্য কি যথেষ্ট নয় যে তোমার কাছে একটি লিখিত গ্রন্থ নাজিল করা হয়েছে, যা তাদের উপরে পড়ে শোনানো হয়? এর ভিতরে উপদেশ এবং রহমত মওজুদ রয়েছে মুমিন কওমের জন্য। কিন্তু এর বিপরীত বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজাহ, আল কাফি, তাহজিবুল আহকাম, মাল্লা ইয়াহজারুল ফাকি, আল ইস্তিবসার, এগুলি সব মুসলমান শিয়া সুন্নি সালাফিদের গ্রন্থ। আবার ইহুদি এবং খ্রিস্টানদের কাছে রয়েছে বাইবেল, জারেতুস্তিদের কাছে রয়েছে আবেস্তা, শিখদের কাছে রয়েছে গুরু গ্রন্থ সাহেব, বৌদ্ধদের কাছে রয়েছে ত্রিপিটক, হিন্দুদের কাছে রয়েছে গীতা, রামায়ণ, মহাভারত, উপনিষদ, বেদ, কমিউনিজমদের কাছে রয়েছে দাস ক্যাপিটাল, কাদিয়ানীদের কাছে রুহানি খাজাইন, ফতোয়াবাজদের কাছে রয়েছে ফতোয়ায়ে হিন্দ, ফতোয়ায়ে কাজী খান, বাহরুর রওয়ায়েক, তাবলিগি জামাতের কাছে রয়েছে ফাজায়েলে আমল, আবার ইলিয়াস আত্মার গ্রুপের কাছে রয়েছে ফয়জানে সুন্নত, থানাবিদের কাছে রয়েছে ভেহেশতে জেওর, মাঝহাবিদের রয়েছে চার ফিকা, ইমামিদের কাছে রয়েছে ১২ ইমাম, মওদুদিবাদের কাছে রয়েছে রাসায়েল মাসায়েল, দেওবন্দীদের কাছে রয়েছে দরসে নিজামি, বেরেলবিদের কাছে রয়েছে বিহারে শরিয়াত, সুফিজমের কাছে রয়েছে ১৩০ ফরজ, চরমনের কাছে রয়েছে ২৩টি গ্রন্থ, আজহারিদের কাছে রয়েছে এক নজরে কোরআন। কিন্তু এদের কারোর কাছে কোরআন নেই, যা মানুষের জন্য যথেষ্ট হওয়া দরকার। এছাড়াও রয়েছে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র মান্যকারীদের নিজ নিজ সংবিধানের গ্রন্থ। এদের সকলের লিখিত গ্রন্থগুলি সন্দেহযুক্ত, কিন্তু রবের লিখিত আল কিতাব হচ্ছে সন্দেহমুক্ত। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল কোরআনকে যখন আমরা বলি সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করার জন্য যে মানদণ্ড নাজিল করা হয়েছে তার নাম কি, তখন কোরআন আমাদেরকে বলে দেয় ২টি আয়াতে, এটি হচ্ছে আল ফুরকান। ২ নম্বর সূরা আল বাকারার ১৮৫ নম্বর আয়াত এবং ২৫ নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াত। তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকান। সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী মানদণ্ড হচ্ছে আল ফুরকান। এই ফুরকানের মাধ্যম দিয়ে আপনাকে এই পৃথিবীতে চলাফেরা করতে হবে। ইসলামের প্রত্যেকটি নবী এবং রাসূল কোরআনের পবিত্র পৃষ্ঠাতে স্থান পেয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর আরব অনারব মানুষের মধ্য থেকে যে সমস্ত ভণ্ডরা নবী এবং রাসূল হওয়ার দাবি করেছে, তারা সবাই ইতিহাসের এবং হাদিসের পৃষ্ঠায় জায়গা পেয়েছে। আমরা যখন কোরআনকে জিজ্ঞেস করি ২৪ জন নবী রাসূলদের নাম কি কি, তখন কোরআন এইভাবে আমাদেরকে বলে। আল কোরআনে ১৯ জন সত্য নবী রয়েছে, তো সত্য নবীদের তালিকাও রয়েছে এবং ৫ জন স্পেশাল রাসূল রয়েছে। এই ১৯ জন
নবী প্লাস রাসূল আর ৫ জন স্পেশাল রাসূল। যখন আমরা কোরআনের ৬ নম্বর সূরা আল আনআমের ৮২ থেকে ৯০ এবং ১৯ নম্বর সূরা মারিয়ামের ৫৬ নম্বর আয়াত দেখি, তখন আমরা ১৯ জন নবীদের প্লাস রাসূল এদের নাম খুঁজে পাই। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাঈল, আল-ইয়াসা, ইউনুস, লূত, ইদরিস। আবার যখন আমরা ৫ জন স্পেশাল রাসূল এদের ব্যাপারে কোরআনকে জিজ্ঞেস করি, তখন কোরআন আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, আহমদ রাসূল, সালেহ রাসূল, হুদ রাসূল, শুআয়ব রাসূলের দিক নির্দেশনা দেয়। ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৪০ নম্বর আয়াতে বলা হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ একটি উপাধি। তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা না। এটি আমাদের বিশ্বাস করতে হবে যে মুহাম্মদ নামক মানুষের সন্তান রয়েছে, সে কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে পারে না। কেন হতে পারে না? কারণ এখানে বলা হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের পূর্বপুরুষ না, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, বার্তাবাহক। আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিল। এজন্য আমরা এই আয়াত থেকে জানলাম যে মুহাম্মদকে নিয়ে ২০০ কোটি মানুষ পথভ্রষ্ট হয়েছে, সেই মুহাম্মদ আরব ইতিহাসের একজন ব্যক্তির নাম। আর কোরআনের মুহাম্মদ সিলকে বলা হয়। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক হয় খাতামান নাবিয়িন হয়ে এবং রাসূলুল্লাহ হয়ে। ঈসা রাসূল নিজেই বলেছেন যে আমার পরে আহমদ রাসূল আসছে। আহমদ রাসূল বিল বাইয়িনাতের সাথে আসে, বি রাসূলিন একজন রাসূলের সাথে আসবে। তো আহমদ রাসূল, তার সাথে থাকবে জিবরিল, মিকাল, রুহুল আমিন, রুহুল কুদুস। আর মুহাম্মদ এই উপাধি চরিত্র অর্জন করার জন্য আপনাকে রুহুল আমিনের, রুহুল কুদুসের, জিবরিল এবং মিকালের সংস্পর্শে আসতে হবে, আপনার কলবের উপরে নাজিল হতে হবে। আমরা যখন ১১ নম্বর সূরা হুদের ৫০ নম্বর আয়াত দেখি, ওয়াইলা আদিন আখাউম হুদা। আবার যখন ৬১ নম্বর আয়াত দেখি, ওয়াইলা সামুদা আখাহুম সালেহা। আবার যখন ৮৪ নম্বর আয়াত দেখি, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। তো শুআইব, সালেহ, হুদ এরা সবাই স্লোগান কি দিয়েছে? ইন্নী লাকুম রাসূলুন আমিন। এটি ২৬ নম্বর সূরা আশ-শুআরা এর ১২৫, ১৪৩, ১৭৮ আয়াতগুলি থেকেও আমরা দেখে নিতে পারি। কিন্তু আমরা যখন কোরআনকে জিজ্ঞেস করি যে আমাদের কোরআনের বাহির থেকে কোনো নবীকে বা কোনো রাসূলকে মানতে হবে কিনা, তখন কোরআন আমাদেরকে উত্তর দেয়, আমরা কোরআনের বাহির থেকে কোনো নবী কিংবা রাসূলকে মানতে পারবো না। যদি কেউ মানে তাহলে তাকে কোরআন কি বলে? ৪ নম্বর সূরা আন-নিসার ১৫০, ১৫১, ১৫২ আয়াতগুলি যখন আমরা পড়ি, তখন বিশেষভাবে আমাদেরকে জানানো হয়, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা।
নিশ্চয় যারা আল্লাহ তাআলা সকল বার্তাবাহক রাসূলগণকে অমান্য করে আর যদি চায় আল্লাহ এবং আল্লাহ তাআলা সকল বার্তাবাহক রাসূলগণের শিক্ষার মধ্যে পার্থক্য হোক, আর যদি বলে কাউকে আমরা মেনে চলবো আর কাউকে আমরা অমান্য করব, আর যারা এই দুয়ের মাঝখানে কোনো অন্য পথ বের করে নেবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে কাফের। তো আমরা যখন আল কোরআনকে জিজ্ঞেস করি যে আমরা কোন স্লোগানে জীবিত থাকব, আমরা কি উম্মতে মুহাম্মাদী হিসেবে না অন্য কোনো উম্মত হিসেবে? ৬ নম্বর সূরা আল আনামের ১৬২ ১৬৩ আয়াত দুটি থেকে আমাদেরকে জানানো হয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমাদের স্লোগানটা কি হতে হবে? আমাদের জীবন মরণ, নামাজ এবং যাবতীয় ইবাদত বন্দেগীর কুরবানি লিল্লাহ হতে হবে। কেননা ২৮ নম্বর সূরা আল কসাসের ৮৫ নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে আল কোরআন ফরজ করেছেন। তাহলে আমাদের কি হাদিস মানতে হবে? হ্যাঁ, এই ব্যাপারে ৩৯ নম্বর সূরা আজ-জুমারে ২৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদীসি কিতাবান, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের লিখিত একটি গ্রন্থ, এর ভিতরে রয়েছে যালিকা হুদাল্লাহ, আল্লাহ তাআলার হিদায়াত। এর বিপরীত আপনাকে আমাকে কোনোভাবেও মানুষের কোনো লিখিত হাদিস মানতে বলে না। ৪৫ নম্বর সূরা আল জাসিয়ার ৬ নম্বর আয়াতে বলা হচ্ছে, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। এ হচ্ছে আল্লাহ তাআলার আয়াত, যা তোমাকে সঠিকভাবে পড়ে শোনানো হচ্ছে, সুতরাং মানুষেরা আল্লাহ এবং আল্লাহর আয়াতের পর আর কোন হাদিসের উপর বিশ্বাস করবে? তাহলে ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে যত হাদিস রয়েছে, এগুলি মানলে কি হবে? ৩১ নম্বর সূরা লুকমানের ৬ এবং ৭ আয়াত দুটিতে বলা হচ্ছে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর একদল মানুষ এমনও রয়েছে যারা লাহওয়াল হাদিস, মানব রচিত বেকার হাদিস কিনে বেড়ায়, যেন কিছু না বুঝেই তারা আল্লাহ তাআলার কোরআন হতে বিভ্রান্ত করতে পারে, আর সেটাকেই তারা হাসি তামাশার ব্যাপার মনে করে। তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক আযাব রয়েছে। এর পরেও যদি আপনি আমি কালামুল্লাহকে বাদ দিয়ে দিই, তাহলে আপনার আমার অবস্থান কোথায় যেয়ে ঠেকবে? কারণ ৪৮ নম্বর সূরা আল ফাতহের ১৫ নম্বর আয়াতে বলা হচ্ছে, ইউরিদুনা ইউবাদদিলু কালাম আল্লাহ, কিছু লোক আছে তারা কালামুল্লাহ বদল দিতে চায়। তাই আমাদের দেশে এখন নতুন একটা গ্রন্থ এসেছে, কালামুল্লাহকে বদল করে এক নজরে কোরআন। এই গ্রন্থটিও আপনাকে কোরআনের কাছে আসতে দেবে না। এখন কোরআনের বিপরীত যত গ্রন্থ রয়েছে, যত ভালো ভালো নামের হোক না কেন, আর ইসলামের বিপরীত মুসলিম যে নাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এর বিপরীত যত ভালো ভালো নাম আমরা দেখি না কেন, এগুলি সব দলালা। হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদ। আল্লাহ বলছেন ১০ নম্বর সূরা ইউনূসের ৩২ নম্বর আয়াতে, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হক ইল্লা দালাল ফাআন্না তুসরাফুন। ইনি তো হচ্ছেন তোমাদের মহাসত্য চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ, আর কোরআনের মহাসত্যের পরে বিভ্রান্তি ছাড়া আর কি বা রয়েছে? দলালা ছাড়া আর কিছুই নেই। যখন আমরা কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআনের ভিতরে ইতিহাস থেকে কোনো আরব ইতিহাসের ব্যক্তি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে প্রবেশ করাতে পারবো কিনা, এবং তাকে যে ২০০ কোটি মানুষ মেনে চলেছে আমরা পারবো কিনা, তখন কোরআন আমাদেরকে উত্তর দেয় ৪১ নম্বর সূরা
হামিম আস-সাজদার ৪১ এবং ৪২ আয়াত দুটিতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিয-যিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। যারা এই বিশেষ স্মরণ কোরআনকে অস্বীকার করছে, যখন তাদের কাছে তা পৌঁছে গেছে, অথচ এই কিতাব যে বড়ই মর্যাদা সম্পন্ন, আর কোনো বাতিল বিষয় কোরআনের সামনে বা পিছন দিক থেকে আসতে পারে না। এই যে মহাবৈজ্ঞানিক এবং পরম প্রশংসিত সুমহানের নিকট থেকে নাজিল হয়েছে। তো কোরআনের প্রত্যেকটি আয়াত কওলে রাসূল, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত বার্তাবাহক রাসূলের মুখের বাণী। এটি কোনো কবির রচনা না, এটি কোনো কাহিনীকারকের কাহিনী না। তানজিলুম মির রব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। ৬৯ নম্বর সূরা আল হাক্কা এর ৪০ থেকে ৪৩ আয়াতগুলিতে আল্লাহ এভাবে বলেছেন। আল কোরআনকে যখন আমরা জিজ্ঞেস করি এটি সর্বযুগের জীবিত নারী পুরুষের জন্য এসেছে কিনা এবং সহজ কিনা, তখন কোরআন আমাদেরকে ২১ নম্বর সূরা আল আম্বিয়ার ১০ নম্বর আয়াত এবং ৫৪ নম্বর সূরা আল কমারের ১৭, ২২, ৩২ এবং ৪০ আয়াতগুলি থেকে বলে দেয়, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, নিশ্চয় আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি, যার মধ্যে শুধু তোমাদেরই উপদেশ উল্লেখ করা হয়েছে, তাহলে তোমরা কি মোটেই বুদ্ধি বিবেচনা খাটাবে না? তো নারী পুরুষ সকলের জন্য। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি তো এই কোরআন শুধু উপদেশের লাভের জন্য সহজ করে দিয়েছি, কিন্তু তোমাদের মধ্যে বোঝার মতো কেউ আছে কি? এখন যদি আপনি কোরআন না বোঝেন, আপনি যদি মানুষের কথায় মানুষের গোলাম হন, তাহলে আপনি গুলামুল্লাহ হতে পারবেন না। আপনি গুলামে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হবেন, তাতে কোনো লাভ হবে না। কারণ আপনাকে আমাকে পাঠানোই হয়েছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসকে আল্লাহ তার নিজের দাসত্বের জন্য সৃষ্টি করেছেন। ৫১ নম্বর সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াত তার প্রমাণ। তো আপনাকে আমাকে কোরআন নিয়ে গবেষণা করতে হবে। যারা করে না তাদের হৃদয়ে তালা লাগিয়ে রয়েছে, আর এই তালাগুলি লাগিয়ে দেয় এই আজহারি মার্কা বক্তা, এই কাজী ইব্রাহিম মার্কা বক্তা, চরমোনাই মার্কা বক্তা, আবু তোহা আদনান মার্কা বক্তা, মুফতি আমির হামজা, শায়েখ মুজফফর বিন মুহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শায়েখ আহমদুল্লাহ, এরা শুধু আপনাকে আমাকে কি করবে? কোরআন গবেষণা করতে দেবে না। এদের মাহফিলে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে, আর এরা আপনাকে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন থেকে দূরে সরাবে, নিয়ে যাবে ইতিহাসের একজন ব্যক্তির দিকে। ৪ নম্বর সূরা আন-নিসা এর ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? না, তাদের কাছে এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো, তাহলে এই কোরআনের মধ্যে অনেক মতবিরোধ পাওয়া যেত। আবার ৪৭ নম্বর সূরা মুহাম্মাদের ২৪ নম্বর আয়াতে বলা হচ্ছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? না, তাদের মনগুলোতে, হৃদয়গুলোতে তালা লাগানো রয়েছে। তো যে কলবের উপরে, যে হৃদয়ে তালা লাগানো, সেখানে তো জিবরিল, মিকাল, রুহুল আমিন, রুহুল কুদুস আসবে না। তো সর্বযুগের মানুষের উপরে আল কোরআনের যে ৫টি দাবি রয়েছে, কোরআনকে বিশ্বাস করতে হবে, কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে, মাতৃভাষায় কোরআন জানতে হবে, কোরআন মতে জীবন কাটাতে হবে, কোরআনের তাবলীগ করতে হবে, এগুলি থেকে এই উলামায়ে কুফফাররা আপনাকে আমাকে সরিয়ে দিবে। তাই মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে জানতেও চায় না, কারণ সেই আসনে আরব ইতিহাস থেকে একজনকে বসিয়ে রেখেছে, যার ফলে এরা কোরআন পড়তেও শেখে না। অথচ ৯৬ নম্বর সূরা আল আলাকের প্রথম ৫টি আয়াতে ২ বার পড়ার কথা বলা হচ্ছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে। তো
তো রবের নাম নিয়ে যখন পড়বেন, কি পড়বেন? রবের গ্রন্থ পড়বেন। সেটি পড়লে কি হবে? ৫৫ নম্বর সূরা আর রহমানের প্রথম ২ আয়াত থেকে আমরা জানতে পারি, আর রহমান ও আল্লামাল কোরআন, করুণার নিধান রহমান কোরআন শিক্ষা দিয়ে থাকেন। তো যে সমস্ত লোকেরা উপযুক্ত হবে তাদের উপরে কোরআন থেকে নাজিল হয়। ৩ নম্বর সূরা আল ইমরানের ৮৪ আয়াতে আমরা কি বলি? কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা। তুমি বলে দাও, আমরা তো আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি আর আমাদের কাছে যা নাজিল করা হয়েছে। তা আমাদের সাথে আল্লাহ কথা বলেন ৩ মাধ্যমের কোন একটি মাধ্যমে, তার ভিতরে একজন রাসূলও পাঠান। ২ নম্বর সূরা আল বাকারার ১২৯ আয়াতে কি বলা হচ্ছে? রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হে আমাদের রব, তাদের মধ্য হতে তাদেরই বার্তাবাহক রাসূল প্রেরণ করুন, যেন তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে, তাদেরকে আল কিতাব এবং বিজ্ঞান শেখাতে পারে, অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে। নিশ্চয় আপনি হলেন মহাসম্মানিত এবং মহাবৈজ্ঞানিক। তো কোরআন আপনাকে আল্লাহ শিখাবেন, আপনাকে সেই উপযুক্ত হতে হবে। কিন্তু আপনি, আমি, আমরা এইভাবে ২০০ কোটি মুসলমান সমাজ যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানে, তার উপরে কোনোদিন কোরআন নাজিল হয়নি। ৪৩ নম্বর সূরা আয-যুখরুফের ৩১ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিম মিনাল ক্বরিয়াতাইনি আযীম। আর মানুষেরা বলে, এই কোরআন সেই বিশেষ মক্কা মদিনা দুটি জনপদের বিশেষ একটি ব্যক্তির কাছেই কেন নাজিল হয় না? হয়নি তো কখনো, কারণ সে মূর্খ ব্যক্তি, অশিক্ষিত, গাওয়ার। আল কোরআন বলে সকল রাসূলদের আগমন হয়েছে বনী ইসরাইলের মাঝে, কিন্তু ২০০ কোটি মানুষ যারা কুরাইশ এবং বনু হাশিমকে মানে, তারা এই আয়াত মানতে চায় না। ৫ নম্বর সূরা আল মাইদার ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ আখাযনা মিসাকা বানী ইসরাঈল ওয়া আরসালনা ইলাইহিম রুসুলা। অবশ্যই আমি বানী ইসরায়েলদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছি, তাদের কাছে সমস্ত বার্তাবাহক রাসূল পাঠিয়েছি। কিন্তু ২০০ কোটি মুসলমান আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানে আর তার নামে সুন্নত নামাজও পড়ে। অথচ ১০৮ নম্বর সূরা আল কাউসারের ২ নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তাই তুমি শুধু নিজ রবের জন্য নামাজ পড়বে এবং কোরবানি দেবে, নহর করবে। তো আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সম্পর্কে কোরআনের উপাধি চরিত্র মোহাম্মদ এর সাথে কখনো যায় না। আপনি একজন মানুষ আর একজন ইতিহাসের মানুষের নামে নামাজ পড়ছেন। চিন্তা করে দেখুন, এই উলামায়ে কুফফার আপনাকে কোরআন থেকে সরিয়ে একজন মানুষের পিছনে লাগিয়ে দিয়েছে, যে মানুষটির ইতিহাস ততটা ভালো না। ৬ বছরের কন্যা শিশুকে বিয়ে করা, ২১টি বিয়ে করা, কোন রিওয়ায়াত মতে ৩৬, কোন রিওয়ায়াত মতে ৪০। আমাদের দেশের মানুষেরা জানে ১৩টি। আবার ২টি গার্লফ্রেন্ড রাখা, মারিয়া কিপ্তিয়া এবং রেহানা বিনতে হারিস। আবার ২৩ বছরে ৫৭টি যুদ্ধ করা। এগুলি ইতিহাসের একজন ব্যক্তির কাজ, নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। তার নামে আমাদের সামনে মুসলমানেরা সুন্নত নামাজও পড়ে, অথচ আল্লাহ তাআলার কোরআন ভিন্ন কথা বলছে। আল কোরআন চলমান প্রশংসিত মুহাম্মাদের উপর নাজিল হয়। আমরা যখন ৪৭ নম্বর সূরা মুহাম্মাদের ২ নম্বর আয়াত দেখি, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে। প্রথমে ঈমান আনা শর্ত। ওয়া আমিলুস সলিহাত, তারপরে নেক আমল করে থাকে, সংশোধনের কাজ করে। ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারকের কাছে যা কিছু নাজিল হয়। তো নাজিল কি হবে? জিবরিল, মিকাল, রুহুল আমিন, রুহুল কুদুস। আবার কোত্থেকে আয়াত নাজিল হবে? অনুনাজ্জিলু মিনাল কোরআন, কোরআনের মধ্য থেকে।
তো প্রশংসিত আল্লাহ তাআলার বার্তাবাহক তখনই হতে পারে যখন তার সাথে জিবরিল আসে, মিকাল আসে, রুহুল আমিন আসে এবং রুহুল কুদুস সম্পৃক্ত হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। ৪৮ নম্বর সূরা আল ফাতর ২৯ নম্বর আয়াত তার প্রমাণ। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। আর যারা তার সাথে সম্পর্ক রাখে আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফির যারা তাদের মোকাবেলায় কঠোর হয় এবং নিজেদের মধ্যে বড়ই রহমদিল হয়। তো রুহুল আমিন, রুহুল কুদুস, জিবরিল এবং মিকাল যদি আপনার উপরে না আসে কোনোভাবেও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের এই উপাধি চরিত্রের উপরে আসতে পারবো না। কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নিজে যুদ্ধ করেছেন ৫৭টি, ২৩ বছরে বিবাহ করেছেন এতগুলি। আমরা যখন ৩ নম্বর সূরা আলে ইমরানের ১৪৪ আয়াত পড়ি সেখানে বলা আছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, তা ব্যতীত আর কিছুই নয়। তার পূর্বে সকল বিশেষ বার্তাবাহক অতীত হয়ে গেছে, তাই সে যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয় তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে? তাহলে মুহাম্মদ মরেও না, মেরেও দেওয়া হয় না, কিন্তু এই উপাধি চরিত্রকে যে ধারণ করে সে মারা যায়। তো ইতিহাসের যে সমস্ত নবী এবং রাসূল দাবিদারদেরকে আমরা দেখতে পাই ইতিহাসের পাতায়, তারা সবাই ইহমাদু চরিত্রের উপরে উপনীত হয়ে মুহাম্মদ সেজেছে, আর কিছু না। মূলত তারা কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়। হোক তাদের কারো সম্পর্ক ভারতের, আরবের কিংবা পৃথিবীর অন্য কোনো এলাকার সাথে হোক না কেন, এরা সবাই মুহাম্মদ হতে চায় প্রশংসা পাওয়ার জন্য, কিন্তু রাসূলুল্লাহ হতে পারে না। এরা তাগুতের রাসূল হতে পারে। এদের উপরেও নাজিল হয়, ওহী হয়, কিন্তু শয়তানের পক্ষ থেকে। ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। ৬ নম্বর সূরা আল আনআমের যখন আমরা ২১ নম্বর আয়াত দেখি, আবার হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আথিম ইউলকুনা আস-সামা ওয়া আকতারুহুমুল কাযিবুন। ২৬ নম্বর সূরা আশ-শুআরা এর ২২১ থেকে ২২৩ আয়াতগুলি যখন আমরা পড়ি তখন এই শ্রেণীর লোক যারা ইহমাদু মুহাম্মদ হতে চায়, ৩ নম্বর সূরা আলে ইমরানের ১৮৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। এটা তাদের ভাবা উচিত নয় যারা নিজেদের কাজকর্ম সম্পর্কে খুবই খুশি হয় আর যে কাজ তারা করেনি সেজন্য লোকের কাছে প্রশংসা পেতে চায় মুহাম্মদ হয়ে। এদের সম্পর্ক, এদের ব্যাপারে, এদের সম্পর্কে একথা বোঝা উচিত হবে না যে এরা আযাব থেকে রেহাই পেয়ে যাবে, এদের জন্য কষ্টদায়ক আযাব রয়েছে। তো আল কোরআনের মুহাম্মদ কোনো মানুষ নয় এবং আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কোরআনের কোনো ব্যক্তি চরিত্রও নয়। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে ৪৩০০+ ধর্ম রয়েছে এবং ভাষাও রয়েছে। এই ধর্মগুলো যাদের দিয়ে পরিচালনা করা হয় তাদেরকে বলা হয় ধর্মগুরু। তারা ধর্মজীবী করে খায়, আর যারা মানে তাদের সকলকে ওরা কি বানায়? নিজেদের গোলাম বানায়, আর এরা ওদের গোলাম হয়ে জীবন কাটায়। তাই যারা চরমোনাইতে গেছে তারা আটরসি যাবে না, যারা আটরসিতে গেছে তারা জামাত শিবিরে যাবে না, যারা সাদ গ্রুপে গেছে তারা আর
জুবাইর গ্রুপে যাবে না, যারা ইলিয়াস আত্মার গ্রুপে গেছে তারা অন্য গ্রুপে যাবে না। এইভাবেই এরা সবাই নিজ নিজ জায়গাতে শোনা কথার উপরে নিজেদের ব্যক্তিত্বকে গেড়ে নিয়েছে, অথচ প্রত্যেকটি ভাষায় আল্লাহ তাআলা রাসূল পাঠান। ৪,৩০০ ভাষা পৃথিবীতে রয়েছে, প্রত্যেকটি ভাষাতে সবসময় মাতৃভাষায় রাসূল আল্লাহ পাঠিয়ে থাকেন। ১৪ নম্বর সূরা ইব্রাহিমে ৪ নম্বর আয়াত মতে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আর আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকেই প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। আবার ২৩ নম্বর সূরা মুমিনুনের ৪৪ আয়াতে বলা হচ্ছে, থুম্মা আরসালনা রুসুলানা তাতরা। তারপরে আমি ক্রমান্বয়ে সকল বার্তাবাহক রাসূলগণকে প্রেরণ করি। ২৩ নম্বর সূরা মুমিনুনের ৬৯ আয়াতে বলা আছে, আমলাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। না তারা নিজেদের বার্তাবাহক রাসূলকে চিনতে পারেনি, যে জন্য তারা অমান্য করে। আপনাকে আপনার ভাষায় রাসূল খুঁজতে হবে। আপনি বাংলাদেশে বসবাস করেন, ইন্ডিয়াতে রাসূল খুঁজছেন, সৌদি আরবে খুঁজছেন, আফগানিস্তানে খুঁজছেন, লাভ হবে না। নবীদের আমলে মিস্টেক থাকতে পারে, কিন্তু সেটা শুধরে নেওয়া যায়। যেমন মুসা রাসূল, তিনি তার কওমের একজনকে উপকার করতে চেয়ে তার শত্রুকে থাপ্পড় মেরেছিলেন। তখন তিনি আবার সঙ্গে সঙ্গে কি বললেন? ফাওয়াকাযা মূসা ফাকাদা আলাইহি ক্বালা হাযা মিন আমালি শাইতান ইন্নাহু আদুব্বুম মুদিল্লুম মুবিন ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ফাগফারা লাহু। তখন তিনি বললেন, যখন তার ঘুষি খেয়ে একজন মারা যায়, তখন তিনি বললেন, এ তো শয়তানের কাজ না হলো। তখন তিনি আল্লাহ তাআলার কাছে তওবা করলেন এবং বললেন, হে আমার রব, আমি অবশ্য নিজের উপরে জুলুম করেছি। ২৮ নম্বর সূরা আল কসাসের ১৫ এবং ১৬ আয়াত দুটি থেকে আমরা জানতে পারি। সুতরাং আপনি আমাকে মাফ করে দিন, তারপরে তাকে মাফ করে দেওয়া হয়। আবার যখন আমরা ৬৬ নম্বর সূরা আর তাহরিমের প্রথম আয়াত দেখি, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে বিশেষ খবরদাতা, তুমি কিভাবে সেই জিনিসকে অবৈধ ঘোষণা করবে যা আল্লাহ তোমার জন্য বৈধ করেছেন, হালাল করেছেন। তো চলমান রাসূলদের উপদেশ কোরআনের সাথে হয়, বিধায় রাসূলদের অনুসরণ করতে হয়। মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। ৪ নম্বর সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াতের শুরুতে, যে কেউ বিশেষ বার্তাবাহক রাসূলের অনুসরণ করে সে তো আল্লাহ তাআলার অনুসরণ করে। কিন্তু রাসূল কি করেন? রবের রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাযাক্কির বিল কোরআন ৫০ নম্বর সূরা কফের ৪৫ নম্বর আয়াত মতে কোরআনের সাথে উপদেশ দেন। যে ব্যক্তি কোরআনের সাথে উপদেশ দিবে না সে রাসূল হবে না, আর হলেও সে রবের রাসূল হবে না, রাসূলুম মিনাল্লাহ হবে না, রাসূলুল্লাহ হবে না, রাসূলুত তাগুত হবে, অথবা রাজার রাসূল হবে। ৪ নম্বর সূরা আন-নিসার যখন ৫৯ নম্বর আয়াত আমরা দেখি, সেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বীলা। তোমরা যারা ঈমান এনেছ শোনো, সবাই তোমরা আল্লাহ তাআলার অনুগত হও আর বিশেষ বার্তাবাহকের অনুগত হও। আর তোমাদের মধ্যে যারা ব্যবস্থাপক, সেক্টর প্রধান, তাদেরও অনুগত হও। যদি কোনো বিষয়ে বিতর্ক হয় তাহলে সেটি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে নিয়ে যাও। তো চলমান রাসূল আপনার আমার জন্য ইস্তেগফার করবেন, কিন্তু এই রাসূল যদি ১৪০০ বছর পূর্বে থাকে তাহলে কিভাবে ইস্তেগফার করবেন? ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আর আমি বার্তাবাহক রাসূলের কাউকে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী ছাড়া অন্য কোনো জিনিসের জন্য অনুগত করার জন্য প্রেরণ করি না। মানুষেরা যখন নিজেদের উপরে জুলুম করে, তখন যদি তারা
তোমার কাছে হাজির হয়, তারপরে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে থাকে, আর বিশেষ বার্তাবাহক রাসূলও তাদের জন্য মাফের ফরিয়াদ করে, তাহলে আল্লাহ তাআলাকে তওবা কবুলকারী এবং দয়াময় রূপে পাবে। ৪ নম্বর সূরা আন-নিসার ৬৪ নম্বর আয়াত তার প্রমাণ। তো আপনি এবং আমি যখন যখন এই কোরআনের কথাগুলি মানুষের সামনে তুলে ধরব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের যে উপাধি চরিত্র, মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে যখন আপনি কোরআনের কথা তুলে ধরবেন, তখন মানতে চাইবে না মানুষ। আমি ৪৩ বছর ধরেই বলে চলেছি, ৪৩ জন লোকও পাইনি। ২ নম্বর সূরা আল বাকারার ১৭০ নম্বর আয়াত, ১০ নম্বর সূরা ইউনূসের ২ নম্বর আয়াত এবং ৩৪ নম্বর সূরা সাবা এর ৪৩ আর ৪৪ আয়াতগুলিতে কি বলা হচ্ছে? ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। মানুষকে যখন বলা হয় তখন যে আল্লাহ যা নাজিল করেছেন সেদিকে এসো, তখন তারা বাবা, দাদা, নানা, পরনানাদের মানহাজের উপরে থাকে। আকানা লিন্নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনযিরিন নাস ওয়াবাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন। এও কি মানুষের জন্য আশ্চর্যজনক যে আমি তাদের মধ্যে একজন লোককে ওহীযোগে হুকুম দিয়েছি যেন সে মানব জাতিকে সতর্ক বাণী শোনায়, আর যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্যই প্রকৃত মর্যাদা রয়েছে তাদের রবের নিকটে। অথচ আয়াত গোপনকারী কাফেররা বলে, এ তো দেখছি স্পষ্ট জাদু। তো ঈসা রাসূল যখন বনী ইসরাইলের সামনে প্রকাশ্য বায়ান নিয়ে আসে রুহুল আমিন, রুহুল কুদুস, জিবরিল এবং মিকালের মাধ্যম দিয়ে, তখন তারাও বলে স্পষ্ট জাদু। আবার ৩৪ নম্বর সূরা সাবার ৪৩-৪৪ আয়াত দুটিতে বলা আছে, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালু মা হাযা ইল্লা রাজুলুন ইউরিদু আন ইয়াসুদ্দাকুম আম্মা কানা ইয়াবুদু আবাউকুম ওয়া ক্বালু মা হাযা ইল্লা ইফকুম মুফতারা ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। আর যখনই তাদের কাছে আমার স্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনানো হয়, তখনই তারা বলে, এ তো আর কিছু নাই, একটা লোক চায় তাদের বাবা, দাদা, নানা, পরনানারা যেসব পূজা অর্চনা করত তা থেকে ফিরিয়ে রাখতে। আর তারা এই কথাও বলে, এ মিথ্যা রচনা ছাড়া আর কিছুই নয়। আর যারা অবাধ্য কাফের, তারা কিন্তু সত্য সঠিক নির্দেশ তাদের কাছে পৌঁছানোর পরেও বলে, এ তো স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। তো এই যে ১ ঘন্টার উপরে আপনাদের সাথে আমি কথা বললাম মুহাম্মদ নিয়ে, যেটি একটি চরিত্র, যে চরিত্র কখনো মরে না, সেটি অর্জন করতে হয়। বাসার মানুষ যখন জিবরিল এবং মিকাল, রুহুল আমিন আর রুহুল কুদুসকে ধরতে পারে, ছুঁতে পারে, তখন সে এই মুহাম্মদ উপাধি নিতে পারে। কিন্তু মানুষেরা যত গ্রন্থ পড়ে চলেছে, এই গ্রন্থগুলি আল্লাহ দেননি। তাই ৪৪ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা আতাইনাহুম মিন কুতুবিন ইয়াদরুসুনাহা ওমা আরসালনা ইলাইহিম ক্বাবলাকা মিন নাযীর। অথচ আমি তাদেরকে এমন কোনো কোরআন বাদে অন্য অগণিত কিতাবসমূহ দেইনি যা তারা পড়বে, আর তোমার আগে তাদের কাছে সতর্ককারী হিসেবে কাউকে পাঠাইনি। তা আপনি যখন বাসার মানুষ হতে পারবেন, তখন আপনার উপরে ওহী হবে। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া। আবার যখন আপনি এই কথাটি প্রমাণ করবেন, প্রকাশ করবেন, তখন কিছু লোক এমনও হবে, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আবার কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। তবে মুশরিক যারা রয়েছে তারা ধ্বংস হয়ে থাকবে, তারা এটি মানবে না। আর এটি ৪১ নম্বর সূরা হামিম আস-সেজদার ৬ নম্বর আয়াত এবং ১৮ নম্বর সূরা আল কাহফের ১১০ নম্বর আয়াত থেকে আমরা জানলাম। তো এখন আমরা একটু চিন্তা করে দেখি, ইতিহাসের কোনো ব্যক্তিকে কোরআনের ভিতরে প্রবেশ করানো কোনোভাবেও ঠিক হবে না।
আর ইতিহাস কখনো আপনাকে আমাকে হিদায়াত দিবে না। আর হিদায়াতের কথা যে বা যারা আপনাকে আমাকে ডেলিভারি দিবে, সেটি আপনার আমার জন্য জাদু মনে হবে, কিন্তু মনে রাখবেন কোরআনেরটাই সত্য। আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে। ২ নম্বর সূরা আল বাকারার ১৪৭ নম্বর আয়াত মতে। তাই সন্দেহকারীদের দলে শামিল হওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।